ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী জগন্নাথ দেবের জয়। বন্ধুরা, উৎকল মতে আজ 15 জুলাই 30শে আষাঢ় সোমবার দিন সম্পন্ন হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। তাই সমগ্র পুরী আজকেই সেজে উঠেছে। অন্যদিকে গোস্বামী মতে এই উল্টো রথযাত্রা পড়েছে আগামীকাল মঙ্গলবার দিন। ফলে আজ সোমবার এবং মঙ্গলবার উভয় দিনই উল্টো রথযাত্রার দিন হিসেবে গণ্য করা হয়েছে। তাই বন্ধুরা, শ্রী শ্রী জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রার সময়কালে বাড়িতে এই একটি কাজ পারলে অবশ্যই করার চেষ্টা করুন এবং এই 2 দিন এই সকল কাজ করা থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করুন। বন্ধুরা, যদি কোনো সমস্যা থেকে মুক্ত হতে চান বা যদি কোনো সংকল্প গ্রহণ করতে চান বা যদি কোনো লক্ষ্য স্থির করতে চান, তাহলে আজকের দিনটি বেছে নিন। দেখবেন আপনি যে কাজটি আজকের দিনে শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে করবেন, সেই কাজে আপনি নিশ্চিত রূপেই সফল হবেন। বন্ধুরা, আজ এই উল্টো রথযাত্রার সময়কালে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। বাড়িতে যদি আপনার শ্রীকৃষ্ণের মূর্তি থাকে বা কোনো তুলসী মঞ্চ থাকে, তাহলে তার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং আপনার মনের সমস্ত কথা শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে ব্যক্ত করুন। দেখবেন আপনি যা জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রার্থনা করবেন, সেই সমস্ত প্রার্থনায় শ্রী জগন্নাথ দেবের কৃপায় পূরণ হবে। আজ শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই কথাটি মনে মনে অবশ্যই বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই কথাটি আজ জগন্নাথ দেবের প্রদীপ প্রজ্বলনের সময় যেমন বলবেন, ঠিক পাশাপাশি যখন রাত্রে ঘুমোতে যাবেন সেই সময়ও আরও একবার বলার চেষ্টা করুন। দেখবেন শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার সমস্ত সমস্যা দূর হবে। আপনি যেই প্রার্থনা করবেন সেই প্রার্থনা পূরণ হবে। বন্ধুরা, আজ এই উল্টো রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করুন। যদি সম্ভব হয় একটি তুলসীর মালা জগন্নাথ দেবকে নিবেদন করুন। যদি বাড়িতে শ্রীকৃষ্ণের মূর্তি থাকে, তাহলে এই মালা তাকে অর্পণ করুন। যদি মালা অর্পণ করতে না পারেন, তাহলে অন্তত 3টি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজকের দিনে পারলে অর্পণ করুন। বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় হলো এই তুলসী। আজকের দিনে এই উল্টো রথযাত্রার প্রাক্কালে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই তুলসী পাতা অর্পণ করতে হয়। বন্ধুরা, আজকের দিন এবং কাল মঙ্গলবার আবারও বলছি, কলমি শাক, পুঁই শাক এবং যে কোনো তিতো জাতীয় খাবার যেমন উচ্ছে, করলা, নিমপাতা, এগুলি অবশ্যই এড়িয়ে চলুন। এগুলি এই দিন বাড়িতে রান্না করতে নেই। এর পাশাপাশি আমিষ জাতীয় তামসিক খাবার এই দিন গ্রহণ করতে নেই। এই উল্টো রথযাত্রার দিনে সম্ভব হলে গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে যদি স্নান না করতে পারেন, তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়েও আপনি এই স্নান করতে পারেন। আজ এবং কালকে কখনোই কালো পোশাক পরিধান করবেন না। এই দিন বাড়িতে আগত কোনো গরিব, অসহায়, দরিদ্র ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আজকের দিনে পারলে অবশ্যই কিছু দান করুন। এই উল্টো রথযাত্রার দিনে কখনোই কোনো বৈষ্ণব, সাধু, সন্ন্যাসী বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে অপমান করবেন না।
এই 2 দিন সমস্ত রকম ঝুট ঝামেলা, ঝগড়া বিতর্ক এই সমস্ত কিছু থেকে নিজেকে এড়িয়ে রাখুন। যদি কখনো মুখ থেকে দৈবাৎ কোনো খারাপ কথা বেরিয়েও যায়, তাহলে ভগবানের কাছে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নিন। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গেই চতুর্মাস্য ব্রত আরম্ভ হবে। শ্রী জগন্নাথ দেব তথা শ্রী হরি তিনি শয়নে যাবেন, যাকে কেন্দ্র করে শ্রাবণের প্রথম দিন বুধবার সম্পন্ন হচ্ছে শয়নই একাদশী। যদি সম্ভব হয় এই একাদশীর ব্রতটি করার অবশ্যই চেষ্টা করুন। বন্ধুরা, পুরীর শ্রী জগন্নাথ ধামকে কেন্দ্র করে প্রত্যেক বছর এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রার মূল কেন্দ্র পুরী ক্ষেত্র হলেও বর্তমান দিনে বিভিন্ন জায়গায় এই রথযাত্রা সম্পন্ন হচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে কেন এই সময় রথযাত্রা সম্পন্ন হয়? কেন জগন্নাথ দেব প্রত্যেক বছর এই সময় মাসির বাড়ি যান এবং কেনই বা অগণিত মানুষ এই পুরীর জগন্নাথ ধামে এই সময় ভিড় করে থাকেন? আপনি কি জানেন যে এই পুরীর জগন্নাথ ধামের মন্দিরের ভেতরে কোন রহস্য লুকিয়ে রয়েছে? বন্ধুরা, বলা হয় মহাভারতের যুদ্ধের পর ঋষি দুর্বাসা ও গান্ধারীর অভিশাপে যখন যাদব বংশ শেষ হয়ে যায়, তখন শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন পাণ্ডবরা। কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি জ্বলছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ দ্বারকা নগরটি সমুদ্রের তলায় ডুবে যায়। অন্যদিকে শ্রীকৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার পিণ্ডে পরিণত হয়। এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন একদিন রাতে স্বপ্নাদেশ পান যে নীলমাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান। পরের দিন সকালে নীলমাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানেই জগন্নাথ মন্দির নির্মাণ করেন রাজা ইন্দ্রদ্যুম্ন। একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন রাজা ইন্দ্রদ্যুম্ন। লোহার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তাকে বলেন যে এটি তারই হৃদয়, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। রাজা ইন্দ্রদ্যুম্ন এই কথা শুনে দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করে, কিন্তু তা এমনভাবে করা হয় যাতে কেউ দেখতে না পায়। মনে করা হয় শ্রী জগন্নাথ দেবের মূর্তির মধ্যে এখনও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণর এই হৃৎপিণ্ড, এবং প্রত্যেক 12 বছর অন্তর যে কারণে জগন্নাথ দেবের এই মূর্তি অত্যন্ত গোপনে পরিবর্তন করা হয়। বন্ধুরা, এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রয়েছে আরও রহস্য, যা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি। যদি প্রয়োজন বোধ করেন তাহলে উপরে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন। প্রত্যেক বছর কেন এই সময়ই জগন্নাথ দেবের এই রথযাত্রা সম্পন্ন হয় সে সম্পর্কেও একটি ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করেছে। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবশেষে বলবো, আজ শ্রী জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রার শুভ সন্ধিক্ষণে অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং যে মন্ত্রের কথা ইতিপূর্বেই বলেছি সেটি একবার হলেও মুখে উচ্চারণ করুন। দেখবেন শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হয়ে যাবে। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে নিচের কমেন্ট বক্সে লিখে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। শ্রী জগন্নাথ দেবের কৃপায় সকলেই ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।